হবে আল্লাহর কোরআনের আইন। আমার বাংলাদেশে যদি এই কোরআনের শাসন থাকতো, আমার বাংলাতে কেউ আর বিদ্যুৎ কাঠ চুরি করতে পারতো না, রাস্তার মধ্যে পিস তুইরা ইদির সঙ্গে দিত না, রাগার পরিবর্তে পাশ দিত না। এখন যদি এই অস্করি যে করা চুরি করা চেয়ারম্যান আছে ওদের গাজারা করবে, যে করা চুরি করা মেম্বার আছে ওদের গাজারা করবে, কথা কই না ঠিক কিনা? যেই মেম্বার ইউনিয়ন পরিষদে গেলি জন্ম নিবন্ধন কার্ডের জন্য চাই 50 টাকা, কথা কই না, কথা কই না। আমি নিজেই জন্ম নিবন্ধন কার্ড তৈরি করতে গেছি, সচিবকে বললাম ভাই কত টাকা লাগবে? ভাই 50 টাকা। আমার মা বলতেছে তোর করা লাগবে না, চল আমাদের ওয়ার্ডের মেম্বারের কাছে যাই দেখি ফ্রি করে দেয় কিনা। আমার মাকে সাথে নিয়ে আমি আমাদের ওয়ার্ডের মেম্বারের কাছে গেলাম। তাই মেম্বার চাচা জন্ম নিবন্ধন কার্ড করবো, একটু নাম ঠিকানা দিচ্ছি করিয়ে নিতেন, কয় টাকা লাগবে? 100 কিরামটা লাগে কোন? সচিব চাইছে কত? আরে কথা কই না, কত? মেম্বার কয় কত? আমি বললাম না, ওই মেম্বারও টাকা যাচ্ছে, সচিবও টাকা যাচ্ছে, চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। কথা হয় না, দেখি চেয়ারম্যান সাহেব দরদি মানুষ, তিনি হয়তো ফ্রি করে দিতে পারে। ও মা, চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান কয় টাকা লাগবে? 200। তার মানে চেয়ারম্যান খাবে কত? কত? চেয়ারম্যান খাবে 100, সচিব খাবে 50, আর ওয়ার্ডের মেম্বার খাবে 50। জোরে বল সুবহানাল্লাহ। তাফসীর শুনে, তাফসীর। এরা বন্ধু, আল্লাহর নবী বলেন এই রাষ্ট্রধর্ম ভেঙে দাও, এই রাষ্ট্রধর্ম ভেঙে টুকরা টুকরা করে দাও, এই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাও, এই রাষ্ট্রকে টুকরা টুকরা করে দাও। এই রাষ্ট্র দিয়ে আর কোন মানুষকে সাইজ করা যাবে না, কথা কই না। এই আইন দিয়ে আর কোন মানুষকে লাইনে তোলা যাবে না, এই আইন দিয়ে কারাকাশি ইউনিয়নে শান্তি আসবে না। আইন লাগবে কি? ভাই কোরআনে আছে যা, কিন্তু চুরি করা চেয়ারম্যান বলবে না, কোরআনের আইন আনা যাবে না। কারণ কোরআনের আইন যদি আনো আমি ঢাকায় বাড়ি করতে পারবো না, কোরআনের আইন যদি আনো ওই লন্ডনের বেগম পাড়ায় বাড়ি করতে পারবো না, কোরআনের আইন যদি আনো তাহলে আমার ছেলে বিদেশে পড়াশোনা করাতে পারবো না। এই জন্য তো আলোচনা করে দেখতে পারবো না, কথা কয় না ঠিক কিনা? কারণ আলোচনা তো আর একটু শিক্ষা থাকে, কথা কয় না কেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলেন, সবাই আওয়াজ করে বলেন, এ কেরাগাছির ভাইরা, এই গ্রামের নাম কি? পাঁচপোতার ভাইরা, আপনাদের জন্মের পোতা প্রতি তুই যাবো কথা না কেন ঠিক কিনা? কি দিয়ে পড়বো? আল্লাহর কোরআন দিয়ে পড়বো, কথা বল না কেন ঠিক কিনা? খুব গুরুত্বের শুনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এ পাঁচপোতার ভাইরা, এ পাঁচপোতার বান্দারা, তোমরা যদি তোমাদের নিজের ভাগ্যকে নিজেরাই পরিবর্তন না করো, কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তোমরা যদি নিজের ভাগ্যকে নিজেরাই পরিবর্তন না করো, ওই যে আবু গুলি মারি ও সেদিন যখন নাটক করতেছে, ওই নাটকের মধ্যে বলতেছে ও ভোট দিতে গেছে, বলতেছে চাচা তোমার কালি নেছে, বলতেছে ভোট হয়ে গেছে, বলতে ভোট হয়ে গেছে, বলতে চাচা তুমি কষ্ট করে আইসাও, চাষিরেও কষ্ট করে আসা লাগবে না। কেন? ওই চাষির ভোট হয়ে গেছে। ওই তো চাষি এত বড় বেঈমান হইল কি করি?
আমার না বলে এসে আগেতে ভর্তি গেল চাচা চাচি খালি আসেনি তোমার জন্য পান রেখে গেছে কথা ভাই না কথা ভাই এত বড় ও আমার সঙ্গে দেখা না করি পান উঠেই গেল ভাই কেন কইবার যদি তোমার চাচি আছে আমার সঙ্গে দেখা করতে পারবো না ভাই চাচা কেন হয়তো চাচি মরে গেছে 10 বছর আগে এখন পান দেবে কিনা আর ভোট দেবে কিনা জমিনের ভিতরে সামান্য জুতো চুরি করা বন্ধ হয় না এক হুজুর ওয়াজ করতেছে আমি 28 বছর ধরে ওয়াজ করি এখনো জুতো চুরি করা বন্ধ করতে পারলাম না তা কি কসুর ওয়াজ করলাম আমি তখন ওই হুজুরকে ডাক দিয়ে বললাম হুজুর আপনি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করেন আপনারা জুতো চুরি করা বন্ধ হবে না হবে না হবে না হবে না হবে না হবে না কথা বলেন না কথা বলেন জুতো চুরি করা বন্ধ হবে না আওয়াজ করে বলেন এই পাঁচটার ভাইরা আজকে কুরআন দিয়ে পৌঁছে দিয়ে যাব আপনাদের শহরে এই বাংলার জমিনে এমন কোন মার্কেট নাই যেই মার্কেটে সিসি ক্যামেরা নাই কথা পাই না কেন আপনারা প্রশ্ন করলাম সিসি ক্যামেরা কেন এই চেয়ারম্যান আসো এই মেম্বার ভাইরা শুনে রাখেন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগে কেন চোর ধরার জন্য কথা হয় না ঠিক কি না তাহলে এত সিসি ক্যামেরা লাগাইছে চুরি বন্ধ হয় এই হাতের কথা পাই না হয় হয় সিসি ক্যামেরা লাগাইছেন চুরি বন্ধ হয় না রাতের বেলায় রে দমদম বাজারে সিকিউরিটি গার্ড দাঁড়ায়া থাকে যেন বাজারে চুরি না হয় আমার আল্লাহ পাই তোমাকে কোটি টাকা খরচ করে সিসি ক্যামেরা লাগানো লাগলো তোমার সিকিউরিটি গার্ড দেওয়া লাগবে না বাজারে যদি শুধু আমার আল্লাহ এই কোরআনটা দিয়ে তুমি বিচার করতে পারো চুরি করার বিচার ওই পাঁচতারা দমদম বাজারে রাত দিন 24 ঘন্টা দোকান খোলা থাকবে কেউ চুরি করবে না কারণ চুরি ধরা পড়লে কি কাটা আরো জোরে আমার ভাইরা আমার বাংলাদেশের জমিনে 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত 30 জন মা বোন ধর্ষণ হয়েছে এটা আমি বলি নাই পুলিশের জরিপ পুলিশ অধিদপ্তর এই জরিপটা প্রকাশ করেছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত কত হাজার নারী ধর্ষণ 30,000 কত 30,000 আরো জোরে কোন 30,000 মা বোন ধর্ষণ করা হয়েছে আমার বোন নাসিয়াকে ধর্ষণ করা হয়েছে তার আপন দুলাভাই ধর্ষণ করেছে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা জড়ে আমার বোন নাসিয়া মারা গেছে বিচার হয় নাই বিচার হয় নাই বিচার হয় নাই কারণ আমার বাংলাদেশে ধর্ষণকারী 2 মাস 3 মাস সর্বোচ্চ 2 বছরের জেল হয় তারপরে আবার জামিন নিয়ে ধর্ষণকারী বেরিয়ে এসে ওই মানুষকে হুমকি দেয় আমার আল্লাহ কই হবে না হবে না এই আইন ভেঙে দাও এই সংবিধান বাংলার মুসলমান 54 বছর দেখেছে আর দেখতে চাই না কথা কই না কেন ঠিক কিনা সেই দেশে এমন কোন রাজ চাই না আমার বোন ধর্ষণ হয় না সেই দেশে এমন রাজ চাই না আমার মায়ের ইজ্জত নষ্ট হয় না আমি আপনাদের কাছে বলতে চাই আমার বেশি দূর যাওয়া লাগবে না এই আল্লাহর কুরআন 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর আয়াত নম্বর 2 9 নম্বর 2 এবং 3 ডান হাত তুলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী বলে আল-জানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা বলে আমার হুজুর বিয়ে করছে হুজুর বিয়ে করে এবার শুনেন আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনেন মনে করেন ফিরোজ ভাই বিয়ে করে নাই
আমার ভাই বিয়ে করেছে, এখন যদি ফিরোজ ভাই কাউকে ধর্ষণ করে, এই কোরআনের আইন হইল তাকে 80টা বেত্রাঘাত করো। আল্লাহু আকবার কয় না রে? এখন এই হুজুর বিয়ে করেছে, এখন যদি পরকিয়া করে, আমার বাংলাদেশে পরকিয়া আছে না নাই? স্বামী থাকে বিদেশে, বউ করে পরকিয়া আছে না নাই? আমার বাংলাদেশে পরকিয়ার কোনো অভাব নাই। আমি এমন তো সলিড মাল খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক ঘরে ঘরে হাতের মধ্যে মোবাইল আসার পর থেকে আমার যুবক যুবতীরা খালি সিয়াট মারে, কথা হয় না, কথা হয় না, আর খালি কই চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কথা কয় না, ঠিক কি না? জেনে যাবে বলো জেনে যাবে। ছেলেরা মেয়েদেরকে গান শোনায়, কয় চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে বলো জেনে যাবে। ও সাজো গো, কারে কয়, কারে কয়, কারে কয়? যদি বউ সাজো গো কত সুন্দর লাগবে গো। যুবক যুবতীরা গান শেখাচ্ছে আমার ভাইরা, যুবক যুবতীরা গান শিখাইয়া প্রেমের মধ্যে আবদ্ধ কইরা এই হুজুর যদি কোন মেয়ের সাথে পরকিয়া করে নিজের বউ রেখে, এই সমাজে এরকম মুসলমান আছে যারা নিজের বউকে রেখে অন্যের মেয়ের সঙ্গে টাঙ্গ মারে, আছে না নাই? আর কথা কয় না, আছে না নাই? অন্যের মেয়ের ইজ্জতকে নষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই হুজুর যদি নিজে বিবাহ করার পরে অন্য মেয়ের সঙ্গে অন্য মেয়ের ইজ্জতকে নষ্ট করে, অন্য মেয়েকে ধর্ষণ করে, আমার আল্লাহর কোরআনের আইন হইল ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করতে হবে। জোরে বল, আইনটা করেছে কে? আল্লাহ। কেন হাত ধরে বলতে হবে আইনটা করেছে কে? তাহলে সেই আল্লাহ আইন করলো, ধর্ষণ করলে হুজুরকে পাথর মেরে হত্যা করতে হবে। সেই আল্লাহ আইন করলো, আমার বাংলাদেশের জমিনে এত ধর্ষণ হয়। 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত 30,000 মা বোন ধর্ষণ হয়েছে এই বাংলার জমিনে। কারণ কি বিচার হয়েছে? আইনের রাষ্ট্রের কেন প্রয়োজন, ইসলামী রাষ্ট্রের কেন প্রয়োজন? এইবার সবাই হাত তোলেন, কথা শেষের দিকে আনছি, হাত তোলেন সবাই, আবার হাত নামান, আবার হাত তুলেন সবাই, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান। সত্যি করে বলেন, ইসলামের আইন কি সহজ না কঠিন? আপনাদের কাছে কেন কঠিন মনে হয়? ইসলামের আইন হইল সহজ। কেমনে সহজ? আমার মা, আপনারা যদি এখন প্রশ্ন করে কারা কারা ফজরের নামাজ পড়েছেন, অনেকে হাত তুলতে পারবে না, আবার অনেকে হাত তুল ফেলবে। আমার আল্লাহ তাই কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ, ফজরের নামাজ কোন কারণে পড়তে না পারে, ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ রে, বান্দার নামে কি গুনাহটা লিখমনি? আমার আল্লাহ কয় না, লিখো না, দেখি আমার বান্দা জোহরের নামাজের সবাই কাজাটা পড়ে কিনা। জোহর হয়ে গেছে, জোহর পড়ে নাই। আসর হয়ে গেছে, আসর পড়ে নাই। মাগরিব হয়ে গেছে, মাগরিব পড়ে নাই। ইশা হয়ে গেছে, ইশা পড়ে নাই। 5 ওয়াক্ত চলে যাওয়ার পরে এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, মালিক গুনাহটা কি লিখবো নাকি? আমার আল্লাহ কয়, অতটুকু লেখো যতটুকু আমার বান্দা করেছে। আল্লাহু আকবার কয়। আল্লাহ 5 ওয়াক্ত সুযোগ দিন আপনার কাজা নামাজ আদায় করার জন্য। এরপরে আসেন, ইসলাম সহজ না কঠিন? দেখেন আমার ভাইরা, আমার মা, আমার নারীরা, আমার বোনেরা প্রত্যেক মাসে অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ হয়ে গেলে 5 দিন 7 দিন নামাজ পড়তে পারে না। আমার আল্লাহর নবী বলেছেন, কোন মা যখন মাসিক অসুস্থ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির জন্য, ওই নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে maaf করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আওয়াজ করে বলেন, ইসলাম ধর্ম সহজ না কঠিন? আওয়াজ করে বলেন, সহজ না কঠিন? আপনারা কেন ইসলামের আইন মানবেন না? একজন হিন্দু যখন মারা যায়, ওই হিন্দুকে মাথার টুপি খুলে না, ওই হিন্দুর গায়ের জুব্বা খুলে না, গায়ের পাঞ্জাবি জুব্বা শার্ট সব খুলে নাই।
ল্যাংটো কইরা উপরে কিছু কাঠ নিচে কিছু কাঠ সাজাইয়া মাঝখানের মধ্যে হিন্দুকে উলঙ্গ কইরা তাকে যখন শোয়াইয়া দেয়, দেওয়ার পরে তারে আগুন দিয়ে পোড়াইয়া দেয়। আগুন দিয়ে যখন পোড়াই তখন দেখবেন এই শরীরের শেয়ার মধ্যে যখন টান পড়ে, টান পড়া মাত্র লাশটা উঠে খাড়া হয়ে বসে। যখন খাড়া হয়ে বসে পাশে কয়েকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, ভয় করে ভালো হয় পাশের থেকে যখন বলে দে মারি, কথা কয় না, কথা কয় না, বলে ভালো হয় পাশের থেকে কয়েকজন বলে দে মারি, ওই লোকটাকে পড়িয়ে দিয়ে একেবারে সরকার করে দিল। অথচ আমার ইসলাম কত সহজ, আমার ইসলাম কত সহজ। আপনি যদি মানা যান, আপনার দেহটাকে সুন্দর করে গোসল করাইয়া দেয়, এরপরে খুশবু মাখাইয়া দেয়, আতর মাখাইয়া দেয়, নতুন কাপড় বিছানা বিছাইয়া দেয়, সুন্দর করে সবার সামনে এই ফিরোজ হুজুর লাশকে সামনে রাখে, অসম্মান হবে। যারা যারা নামাজ পড়াইয়া তার জন্য দোয়া করে, আমার ভাই এখন লাশটাকে কবরে নিয়ে যাব, ওই লাশটাকে সবার সামনে রাখে লাশ, আর পিছনে থাকে মানুষ, কেউ কিন্তু জানাজার সামনে যায় না, লাশকে সম্মান করে। রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি যায়, ওই গাড়িওয়ালা কিন্তু গাড়িটা থামাইয়া দেয়। লাশ যাইতেছে, মৃত ব্যক্তি যাইতেছে, ওই লোকটাকে কবরের মধ্যে রাইখা দিল। রেখে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রাসূলের নামে রেখে দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, সুন্দর করে উপরে বিছানা বিছাইয়া দিল। এরপরে মাটিটা সুন্দর করে দিয়া এইবার মুসলমান দোয়া কইরা বাড়ির দিকে চলে আসে। কিন্তু যদি আপনি হিন্দু হইতেন, আপনি যদি বিধর্মী হইতেন, আপনার লাশটা কিন্তু পোড়াইয়া দিয়া ওই নদীর মধ্যে ভাসাইয়া দিত। এইবার সবাই দুইটা হাত উঁচু করে বলেন, ইসলাম ধর্মের আইন সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? কেন মানবেন না ইসলাম? কথা বলেন, কেন মানবেন না ইসলাম আমার ভাইরা? কেন ইসলামের আইন মানবেন না আমার ভাইরা? এই আমেরিকার নাম শুনছেন কারা? হাত তুলুন। আমেরিকার নাম শুনলে আপনার জীবনে পাঁচপাতাল শুনছেন? আচ্ছা, হাত নামান। আমেরিকার নাম শুনছেন আপনারা? এই আমেরিকা কত বড় হারামি চিন্তা করেন। 257টি রাষ্ট্র গোটা পৃথিবীর মধ্যে আছে। এই 257টি রাষ্ট্রের ভিতরে আমার ভাইয়া আমেরিকা আমাদেরকে সবক দেয়। কি দেয়? সবক বলে পরামর্শ দেয়। কয় নারীর ক্ষমতা বাড়াও, 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 নারীকে মেম্বার বানাও, নারীকে এমপি বানাও, নারীকে মন্ত্রী বানাও, নারীকে উপজেলা চেয়ারম্যান বানাও, নারীকে মেম্বার বানিয়ে দাও, নারীকে রাস্তায় নামায় দাও, নারীকে হাসপাতালে রিসেপশনে বসাইয়া দাও, নারীকে টেলিভিশনে সাংবাদিকদের সামনে বসাইয়া দাও। নারীর ক্ষমতা সবাই পাঠ করতে শুনতে থাকো। নারীদেরকে শপিং মলে সবার সামনে বসাইয়া দাও। কথা হয় না? নারীদেরকে বিমানের মধ্যে বিমানবালা বানাইয়া দাও। আমার ভাইরা, নারীদের ক্ষমতায় বসাইতে বসাইতে সাথীরা ওই যে কি কয় চাই না বাংলা। এরপরে ওই কলকাতা বাংলা একদিন গেছি, যাই দেখি একজন নারী কই স্যার আসসালামু আলাইকুম। আমি মনে মনে কই তোর পোফলে চতুর বাড়ি। কথা বল না কেন? সেদিন বিমানে গেলাম, মাহফিলে বিমানের মধ্যে উঠছি আমি আর সাদিকুর রহমান আজহারি, নাম শুনছেন আপনারা? সাদিকুর রহমান আজহারি আর একদিন উঠলাম আমির হামজা ভাই আর আমি একসাথে বিমানে উঠতেছি। দুইজন কথা বলতে বলতে বিমানে উঠলাম, মাহফিলে যাব সৈয়দপুর। হঠাৎ করে বিমানের মধ্যে যখন উঠছি, শুরুতেই একজন নারী, আমার দিকে তাকান, একজন নারী বিমানবালা, কি বালা? বিমানবালা, বুকের মধ্যে কোনো কাপড় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। বুকের মধ্যে কোনো কি নাই? কাপড় নাই।
এরকম করে সুন্দর করে আইলানা গেলানা আশকারা মাস্কারা ভুরুপিনা কত রকম মুখের মধ্যে মারছে, চুলটাকে সুন্দর করে আশ্রাইয়া এত সুন্দর করে মেকআপ কইরা ওই দরজার মুখে দাঁড়াইয়া আছে। আমি আর সাদিকুর রহমান আজহারি যখন বিমানের মধ্যে উঠছি, আমাদেরকে এই ডাইনি নারী সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা কোন কি সালামের উত্তর নেওয়া? আমি চিন্তা করতেছি কি আমি সালামের উত্তর নেব না বসছি হ্যাঁ রাখবো। কথা হয় না, কথা হয় না। ওই এমন করে সাজিছে ওর কি সালামের উত্তর নেব না কি করব তাই চিন্তা করতেছি আমার ভাইরা। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, শপিং মলে দোকান করতে গেলে দোকানে গেলে সেখানে ওনারই দাঁড়ায় আছে সংবর্ধনা দেওয়ার জন্য। এই চাচারা কালকে সকালে দমদম বাজারে চা খেতে যাবা আর বলবা সংবাদটা দেন দেখি দেশের খবরটা কি। দেখবেন কিছু মহিলা সুন্দর কইরা শাড়ি পরবে, শাড়িটার স্টাইল হলো এইরকম, এক ধারে কাপড় দিয়ে ঢাকা আর এক ধারে কাপড় ঢাকা না বের করা। কথা কন না কেন আপনারা? আমাদের পুরুষ আমাদের যুবক ওই দমদম বাজারে যাইয়া এক কাপ চা খাবে আর উসমান হাদিকে কেন গুলি করছে সেই সংবাদটা দেখবে, কিন্তু প্রশ্ন তো সেটা নাই। ওই সংবাদ দেখাইকে একজন নারী। আমার আল্লাহর নবী বলে না না না, এইটা তো কোনোদিন ইসলাম হতে পারে না। আমার ভাইরা আজকে যদি ইসলাম থাকতো ওই বেপরদাসীন নারী আমরা বিমানে দেখতে পারতাম না রে ভাইরা। কথা বলতে ছোট্টবেলায় যখন রাস্তা দিয়ে চলেছি, সত্যি করে বলেন মুরব্বীরা, রাস্তা দিয়ে যখন ছোট্টবেলায় আমরা চলেছি, আপনাদের এলাকায় আছে ফিরোজ ভাই? আমি দেখেছি, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমি নিজে চোখে দেখেছি। আমার মারা যদি এখান থেকে দমদম বাজার যাইতো বা বাবারোয়া বাজারে যাইতো, ওই যে সইয়ালা ভ্যান ছিলেন না, সইয়ালা ভ্যান, সেই ভ্যানের উপরে ছাউনি দেওয়া, আমার মারা বাড়ি থেকে একটা পুরাতন শাড়ি নিয়া সুন্দর করে শাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও দিত, দিয়া পর্দা কইরা তারপরে কলরওয়াই যেত বা বেড়াইতে যেত। কথা কন না কেন? হাত ধরে কথা কন না কেন? ভিক্ষি না। আর এখন যদি মনে করেন ফিরোজ ভাই একদম নারী, আমি যদি এই মহিলার পাশ দিয়ে হাঁটি, ও দেখবেন গা দিয়ে ঘেঁষা লাগবে না, উল্টো আপনারে ঘষি দিয়ে চলিয়ে যাবে। কথা কন না? আমার আল্লাহ কই আমেরিকা শিখাইছে এইটা। তোমরা বাংলাদেশে এখন শেখ হাসিনা যে আইন করছে, খালেদা জিয়া যে আইন করছে, এরশাদ সাহেব, আমি ক্লিয়ার নাম ধরে বলছি, এরশাদ সাহেব যে আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, খালেদা জিয়া যে আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, শেখ মুজিবুর যে আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এই সব আইন হইল আমাদের কোন বাংলাদেশের তৈরি করা কোন ব্রেন নয়। এটা হইল ব্রিটিশদের তৈরি করা আইন, আমেরিকার ব্রেন দিয়ে তৈরি করা আইন। আর বলতেছে ব্রিটিশরা আমাদেরকে শিখাইছে নারীদেরকে ক্ষমতায় বসাইয়া দাও। কিন্তু আমার ভাইরা, যে আমেরিকা আপনাকে আমাকে শিক্ষা দেয় নারীদেরকে ক্ষমতায় বসাও, ওই আমেরিকা 250 বছরের ভিতরে 24 জন নারী ভোটে দাঁড়াইছিল। একজন নারীকে 250 বছরের ভিতরে কোনদিন তারা কোন নারীকে ক্ষমতায় বসাই নাই। এরে আমেরিকা বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, ওই আমার আমেরিকার ভাইরা, আপনারা তো আমাদের কলিজার ভাই, আপনারাও তো আমাদের বাইরে না। মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, আপনি নারীর নিম্নের পিছনে ছুটে বেড়ান, আপনি নারীদের পিছনে ভোট দিয়ে ছুটে বেড়ান, কি লাভ হবে? আমেরিকা আমাদেরকে নারীর ক্ষমতায় বসাইতে চায়, কিন্তু ওই হারামজাদা কুকুরের বাচ্চারা 250 বছরের ভিতরে একজন নারীকে তারা কোনোদিন ক্ষমতায় বসায়নি। আমার একজন ছাত্র আমেরিকায় পড়ে, আমি অনলাইনে তাকে আরবি শেখাইছি, তারে প্রশ্ন করলাম তার মায়ের কাছে যে আপনাদের আমেরিকায় কোন নারীদেরকে ক্ষমতায় কেন বসানো হয় না? ওই আল্লাহর কোরআনের আইনে নিষেধ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আপনি কোরআনের আইন মানে না? তার মানে
মানে যে আমেরিকা কোরআনের আইন মানে বিষয়টা এমন না। হিন্দুরা ওইটাকেই তারা মানবে যে আমাদের কল্যাণ হবে। নারীদেরকে ক্ষমতায় বসায়নি আমেরিকা। কয়জন নারী দাঁড়াইছিল? 250 বছরের ভিতরে 24 জন নারী ভোটে দাঁড়িয়েছিল। রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ক্ষমতায় দাঁড়িয়েছিল। রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ভোটে একজন নারীকে তারা ক্ষমতায় বসায়নি। কারণ আল্লাহ নবী বলেছেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাউ ইমরাআতান, যেই ওই জাতি কোনদিন সফলকাম হতে পারবে না সেই জাতি তাদের শাসন ক্ষমতায় একজন নারীকে বসাবে। এখন আমি এই বাসটা করলাম, কিছু লোকের কিন্তু কাজ আর করবে, কথা বলেন ঠিক না? কিন্তু আমার ভাইরা আপনারা মানে না বলেন, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমি সত্য কথা যেটা আপনাদেরকে শোনাইয়া দিয়ে গেলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সূরা আমিন।